এক সপ্তাহ হয়নি ডোনাল্ড ট্রাম্প বেজিং সফর শেষ করেছেন, আর তার মধ্যেই একই জায়গায় এবার হাজির ভ্লাদিমির পুতিন। একই জাঁকজমক, একই গ্রেট হল অফ দ্য পিপল, কিন্তু বার্তাটা হয়তো একদমই আলাদা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানিয়েছেন। সামরিক ব্যান্ড, দুই দেশের পতাকা নাড়ানোর শিশু, পুরো আয়োজনটা অনেকটাই মনে করিয়ে দিয়েছে গত সপ্তাহে ট্রাম্পের সফরকে। প্রথমে শি আর পুতিন ছোট পরিসরে ন্যানো ফরম্যাটে বৈঠক করেন, যেখানে কিছু সেন্সিটিভ বিষয় আলোচনা হয়। পরে দুই দেশে বড় প্রতিনিধি দল নিয়ে হয় আরেক দফা বৈঠক। শি বলেছেন, বিশ্ব আবার জঙ্গলের আইনে ফিরে যাওয়ার ঝুঁকিতে আছে, তাই চীন আর রাশিয়ার একে অপরকে সহযোগিতা করা দরকার। অন্যদিকে পুতিন বলেছেন, দুই দেশের সম্পর্ক এখন অভূতপূর্ব পর্যায়ে, আর রাশিয়া এখনও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। শি বলেছেন, নতুন করে সংঘাত বাড়ানো ঠিক হবে না, আর দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দরকার। এদিকে ইউক্রেন যুদ্ধের চাপ আর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি কোণঠাসা অবস্থায় থাকায় বাণিজ্য ও বিনিয়োগ এই বৈঠকের বড় আলোচ্য ছিল। মজার ব্যাপার হলো, পুতিনকে স্বাগত জানানোর সময়ই চীন নিশ্চিত করেছে তারা 200টি বোয়িং বিমান কিনবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের বাণিজ্য চুক্তির মেয়াদ বাড়াতে চায়। মানে একদিকে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ধরে রাখা, অন্যদিকে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা দেখানো। বেইজিং যেন দুই দিকেই নিজের অবস্থান শক্ত রাখার বার্তাই দিল। আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট